खबर तेनू कोई ना साडे दिल दा तू नशा है हर दफा है Baby I've been falling for you ये जो तेरी अदा है मरहबा है सब तेरा है Cause baby I've been falling for you হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে হাজির হয়েছি সেই লেভেলের একটি মারাত্মক কমেডি ড্রামা নিয়ে, যেটা দেখে তোমরা অবশ্যই হাসতে বাধ্য হবে। এক সেকেন্ড, আমি কিন্তু এখনো কাহিনী বলা শুরু করিনি। তোমরা যেন আবার আগে থেকে হাসতে শুরু করে দিও না, তাহলে কিন্তু পরে তোমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাওয়া যাক। এই ড্রামাটির মূল ক্যারেক্টার হলো এই তিন বলদ। এরা ছিল আবার বেস্ট ফ্রেন্ড। তাদের নাম ছিল জনকি, ডোসিক, ডুঙ্গু। ভাই রে ভাই, ডুঙ্গু আবার কারো নাম হয় নাকি? ডুঙ্গুর কথা মনে কইরা তো আমার ডুগ্গুর কথা মনে পড়া যাইতাছে। আচ্ছা, তোমরাও কি ছোট থাকতে ডুগ্গু দিয়ে খেলেছো? খেলে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। ড্রামার শুরুতেই দেখি ডুঙ্গুর ঘুম ভাঙে ঠিক এভাবে। যাই হোক, এই তিন বলদ ছিল মারাত্মক লেভেলের ফকির, যাদের কাছে কিনা এই গেস্ট হাউস ছাড়া আর কিছুই ছিল না। এই তিন গাধায় ভাবছিল এই গেস্ট হাউসটি ভাড়া দিয়ে তারা অনেক টাকা ইনকাম করবে, কিন্তু তাদের কপাল ছিল এত পরিমাণ খারাপ যে তাদের গেস্ট হাউসে কোনো গেস্টই থাকতে আসে না। তাই তারা বাধ্য হয়ে তিন বন্ধু আর আমাদের ডুগু ডুঙ্গুর বোন সিওজিন মারামারি করে এখানেই থাকে। এই চারজনের তো সব সময় মারামারি লেগেই থাকতো। যাই হোক, ডুঙ্গুর ঘুম ভাঙার পর একটি ফোন আসে। ফোন দিয়ে বলে তোমাদের পানির লাইন কেটে দেওয়া হয়েছে, কারণ এই ফকিরগুলোতে এখনো পানির বিল পরিশোধ করেনি। তখন জনকি চিল্লাতে চিল্লাতে বাথরুম থেকে বের হয়ে আসে আর ভাবছিল ডুঙ্গু হয়তো তার সাথে প্র্যাঙ্ক করে পানি বন্ধ করে দিয়েছে। ডুঙ্গু বলে এই সাত সকাল বেলায় আমার এত চবড়ি জমে নাই যে আমি তোমার সাথে ফালতু প্র্যাঙ্ক করব। এরপর ডুঙ্গু পানি চলে যাওয়ার আসল কারণ বলে। পানি আবারও আনতে হলে তাদেরকে $140 দিতে হবে, যেটা ছিল এই তিন ফকিরের সাধ্যের বাইরে। পানির চিন্তায় ডুঙ্গু রেগে গিয়ে ডোসিককে বলে তোমাদের কথায় আমি এই গেস্ট হাউসটি কিনেছি, কিন্তু তাদের কপাল এতটাই খারাপ ছিল যে এখন পর্যন্ত কেউ ভাড়াতে থাকতেই আসেনি। ডুঙ্গু রাগ করে তখন তার রুমে চলে আসে। তখন সে হঠাৎ করেই একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তখন সে পর্দা সরালে দেখতে পায় সেখানে অনেক কিউট একটি বেবি। তারা তো তাদের ব্যাচেলার হাউজের মধ্যে একটি বেবিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তাদের মাথায় এখন একটাই প্রশ্ন, হঠাৎ করে এই বেবিটি কোথায় থেকে আসলো আর এখন তারা কি করবে? তখনই বেবিটি কান্না করতে শুরু করে। তখন ডুঙ্গু বেবিটির কান্না থামানোর কথা ভাবে, তাই সে বেবিটিকে কুলে নিতে গেলে তার হাতে বেবিটির পটি লেগে যায়, গু। আর এই গু নিয়ে ডুঙ্গু যা কাহিনী করলো রে ভাই। এরপরও যখন বেবি কান্না বন্ধ করছিলই না, তখন তারা ভাবে বেবির ডাইপারটি চেঞ্জ করবে। আর এই সিদ্ধান্তই ছিল তাদের জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত। ডুঙ্গু তো এমন ভাবে ডাইপার চেঞ্জ করছিল, দেখে মনে হচ্ছিল নিশ্চয়ই এখানে কোনো সিরিয়াস সার্জারি চলছে। যখন তারা সার্জারি করে সফল হয়, ডাইপার চেঞ্জ করে সফল হয়, তারা তো তিন গাধায় পাগলের মতো হাসতে থাকে। এরপর তারা সিদ্ধান্ত নেয় আজকে তারা অপেক্ষা করবে বেবিটির প্যারেন্টসের জন্য। আর যদি কেউ আজকের মধ্যে না আসে তাহলে কালকে বেবিটিকে পুলিশের কাছে দিয়ে আসবে। তখন বেবির ডাইপার চেঞ্জ করার ভয়ে জনকি ও ডোসিক কাজের বাহানায় সেখান থেকে কেটে পড়ে। এই দিকে ডুঙ্গু বেচারা তো বেবিকে নিয়ে পুরো ফেসে যায়। ডুঙ্গু ভাবে একটা দিনই তো আমি সামলে নেব। এরপর ডুঙ্গু তার গার্লফ্রেন্ড সুহার সাথে দেখা করতে যায়। সুহা তখন তার সাথে ব্রেকআপ করে নেয়। ডুঙ্গু তখন এর কারণ জিজ্ঞাসা করলে সুহা 1000টি কারণ বলে দেয়। ডুঙ্গু তখন ভাবে এই বিটিরা তো অ্যাটিটিউড কোথায় থেকে আসে। তখন সেও অ্যাটিটিউড নিয়ে ব্রেকআপ বলে দেয় এবং তার হাতে থাকা কাপল রিংটি ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমাদের আরেক গাধা জনকিকে দেখানো হয়। জনকি আসলে মুভির ছোটখাটো রোল করে টাকা ইনকাম করত, যেমন ড্রাইভার, গুন্ডা, ভিখারি ইত্যাদি। তবে জনকি তো ছিল সব থেকে বড় আকাইমা। সে তো এই ছোটখাটো রোল করতে গিয়েও কোনো না কোনো আকাম করেই বসতো। আজকে আবার জনকি একটি গুন্ডার রোল প্লে করবে। তবে আজকে সে যেই হিরোর সাথে কাজ করবে সে ছিল চরম লেভেলের সাইকো। এমনটা বলার কারণ হলো হিরো কখনোই কারো সাথে কথা বলতো না, তার আজাইরা মার্কা দেমাগ
দেমাকের চোটে সে সব সময় তার আঙুলের ইশারায় কথা বলে। আর কেউ যদি এই বেটার আঙুলের ইশারা বুঝতে না পারে তাইলে তো তারে লাথি মাইরা কাছ থেকে বের করে দেওয়া হয়। অভিনয় করার সময় জনকিকে আঙুলের ইশারায় পিছিয়ে যেতে বলে, তবে বেচারা জনকি হাতের ইশারা বুঝতে না পারায় হিরো তো রেগে সেখান থেকে চলে যায়, যার মানে এই বেটা তো সেই লেভেলের অটিস্টিক। এরপর জনকি বেচারা ভাবে, কিভাবে আমি এর আঙুলের ইশারা বুঝতে পারবো, আমি কি জাদু জানি নাকি? আর সবাই কিভাবে বুঝতে পারে এই বেটার কথা, আমি কেন বুঝতে পারি না? এই দিকে রাতে ডোসি পার্ট টাইম জব থেকে বাড়িতে আসে। এরপর জনকিও বাড়িতে চলে আসে। তখন ডঙ্গু তার ব্রেকআপ ও রিং ফেলে দেওয়ার কথা বলে। আর এই দুই কার্টন তো তার দুঃখ বুঝেই না, বরং বলে রিংটি বিক্রি করে তো অন্তত পানির বিল পরিশোধ করা যেত। তখন ডঙ্গু ভাবে, সারাদিন তো আমি বেবিকে সামলিয়েছি, এখন ওদের দেব বেবিকে সামলাতে। কিন্তু তখনই এই বদের হাড্ডি দুইটাই তো তাদের রুমে পালাইয়া যায়। আর সকাল সকাল বেবি সামলানোর ভয়ে তারা তো তাদের কাজে চলে যায়। বেচারা ডঙ্গু তো আবারও ফেসে যায়। ডঙ্গুর অবস্থা এখন একদমই খারাপ হয়ে যাচ্ছিল। এর মধ্যে আবার বাসায় এক ফোঁটাও পানি নাই, তাই সে ওই রিংটি খুঁজে বেচার জন্য দোকানে নিয়ে যায়। ডঙ্গু বেচারার কপাল এতই খারাপ ছিল যে সেখানে তার এক্স গার্লফ্রেন্ড তাকে দেখে ফেলে। ডঙ্গু ভাবে, এত বড় কাহিনী করার পর এখন তো আমি শেষ, আমাদের সম্পর্ক আর কিভাবে ঠিক হবে? এই দিকে আবার আমাদের আরেক গাধা জনকি সেটে আসে। সেখানে এসে দেখতে পায় সেই সাইকো অটিস্টিক মার্কা হিরো তো সবাইকে আঙুলের ইশারায় জোক শোনাচ্ছে। আর সবাই তো তার এই জোক শুনে হাসতে থাকে। এইটা দেখার পর তো জনকি পুরাই বলদ হয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকে, এরা তো এই সাইকো অটিস্টিকের যোগও বুঝতে পারছিল। আর আমি যদি আজকে কথা না বুঝতে পারি তাইলে তো আমার লাথি মাইরা কাছ থেকে বের করে দেবে। তখনই সেই সাইকো তার আঙুলের ইশারায় বলতে থাকে, তোমার চোখ দুটো অনেক সুন্দর। কিন্তু এই জনকি গাধাই তো তার ইশারা বুঝতেই পারে না। এখন সে কি বলবে সেটাও বুঝতে পারছিল না। তখন সে কোনো রকম ভাবে তাকে থ্যাংক ইউ বলে দেয়, যার কারণে এই সাইকো তো খুশি হয়ে যায়। এতে জনকিও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে প্রথমবারের মতো বেঁচে গেছে। আর তার পাগলা মার্কা হাসি শুরু করে দেয়। সেট থেকে বের হওয়ার আগে জনকি তো ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে তার সাথে এই সাইকো হিরোর দেখা হয়ে যায়। তখন জনকির গালে কিছু একটা লেগেছিল। সাইকো হিরো তখন তাকে ইশারা করে সেটি সরাতে বলে। জনকি গাধাই তো বুঝতেই পারছিল না সে তাকে কি বোঝাতে চাচ্ছে। সাইকো অটিস্টিক তো বারবার এমনই করতে থাকে। আর এই গাধাই তো কোনো কিছু না বুঝতে পেরে তাকে কিস করে দেয়। আর কি জনকি গাধাকে তো ওই মুহূর্তে এই মুভি থেকে লাথি মেরে বের করে দেয়। রাতে বাসায় ফেরার পর এরা তো খুবই ক্লান্ত ছিল, কারণ এদের লাইফে ছিল সমস্যা আর সমস্যা। এরপর তারা বেবিকে নিয়ে ঘুরতে আসে। আর এখানেই ঘটে যায় মিরাক্কেল। বেবির কিউটনেস দেখে তো কিছু টুরিস্ট তাকে আদর করতে থাকে। আর তখনই গাধা জনকি তো তার দেমাকের বাতি জ্বালায় আর টুরিস্টদের তাদের গেস্ট হাউসে থাকার অফার জানায়। আর প্রথমবারের মতো তাদের গেস্ট হাউস ভাড়া দেওয়া হয় বেবির কিউটনেসের কারণে। আর প্রথমবারের মতোই গেস্ট হাউস থেকে টাকা আসবে। তখন এই তিন গাধাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখনই সেখানে বেবির মা আসে। আর তারা জানতে পারে এই মেয়েটি হলো বেবির মা, যার নাম ইয়োনা। ইয়োনা আসলে একজন সিঙ্গেল মাদার। তার বেবির নাম সোল। ওর বাবা ওদেরকে ছেড়ে চলে গেছে। আর ইয়োনা বলে, আমি বেবির ভালো খেয়াল রাখতে পারছিলাম না, কারণ আমার কাছে টাকা নেই, তাই তোমাদের গেস্ট হাউসে ওকে রেখে চলে গিয়েছিলাম। তবে একজন মা তার বাচ্চাকে কখনোই ফেলে দিতে পারে না, তাই আমি আবারও ফিরে এসেছি। এগুলো শোনার পরও ডঙ্গুর তো তার প্রতি একটুও মায়া হয় না। তবে জনকি ও ডোসিকের তার এই কষ্ট দেখে অনেক বেশি মায়া হয়, তাই তাকে কয়েকদিনের জন্য এই বাসায় থাকতে বলে। আজকে সব রুম গেস্টে ভরা ছিল,
কারণ আজকে গেস্ট হাউসে থাকার জন্য অনেক গেস্ট এসেছে। তাই ইওনাকে ডুঙ্গুর বোন সিওজিনের রুমে থাকতে দেয়। রাতে সিওজিন বাসায় এসে ইওনাকে ওর রুমে দেখে ভয় পেয়ে যায় আর চিল্লাতে থাকে। তখন সেখানে সবাই চলে আসে। এই অবস্থায় জুনকি তো সবকিছু বাদ দিয়ে তার বডি দেখে বলতে থাকে, প্রথমবার মনে হচ্ছে তুই কোনো মাইয়া মানুষ। আমি তো তোরে সব সময় আমাদের মতো পোলাই ভাবতাম। তাইলে বলেন এই গাধাই কত বড় হারামজাদা। এই কথা শুনে তো সিওজিনের অনেক রাগ হয়। সে জনকিকে মারতে থাকে। সিওজিনের তো রুম শেয়ার করার কোনো ইচ্ছাই ছিল না। এখন আর কি করার, শেয়ার তো করতেই হবে। পরের দিন সবাই সকালে নাস্তা করছিল। তখন বেবিরও ক্ষুধা লাগে। তখন ইওনা সবার সামনে বেবিকে ব্রেস্ট ফিডিং করাতে থাকে। এটা দেখে সবাই এত বেশি লজ্জা পায় যে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এরপর আবার ইওনা সবাইকে বলতে থাকে তার বেবি ব্রেস্ট ফিডিং করতে পারছে না। ব্রেস্ট ফিডিং করানোর জন্য তার ব্রেস্ট পাম্পের দরকার। এই গাধাদের তো ব্রেস্ট পাম্প সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এরপরও তারা ব্রেস্ট পাম্প কেনার জন্য দোকানে চলে যায়। দোকানে তারা ব্রেস্ট পাম্প খুঁজতে খুঁজতে তাদের সাথে এক আন্টির দেখা হয়ে যায়। এই আন্টি তো অনেক বেশি বকবক করে। এই বকবকি আন্টি তো তখন তাদেরকে ফিমেল বডি সম্পর্কে বোঝাতে থাকে, তাও আবার ডিটেলসে বোঝাচ্ছিল। এই সব দেখে তো এই তিন গাধায় পুরো হ্যাং হয়ে যায়। পরের দিন সকালবেলা গাধা জনকি তো আবারও একটি রোল প্লে করার সুযোগ পায়। তাই সে রেডি হচ্ছিল। আমরা তো জানি সে আসলে একজন কেমন অ্যাক্টর। আসলে এই গাধাই তো অনেক কষ্ট করে মুভিতে রোল পেত। এই ছোটখাটো রোল করতে গিয়েও সে কোনো না কোনো ঝামেলা করেই বসতো। এরপরও সে নিজেকে একজন মহান অ্যাক্টর ভাবতো। তৃতীয় গাধা ড্রোসিকো সেখানে বসেছিল। সেও নিজেকে মহান একজন রাইটার ভাবতো, কিন্তু আজ পর্যন্ত তার একটা নভেলও চলেনি। তখন তারা সেখানে বসে একজন অন্যজনের বদনাম করছিল। জনকি তখন ডোসিককে বেকার রাইটার বলে দেয়। এতে ডোসিকও রেগে তাকে 2 টাকার অ্যাক্টর বলে দেয়। তখন সেখানে ডুঙ্গো উপস্থিত হয় আর বলে, তোরা দুইটাই এই সাত সকালবেলায় কি ঝগড়া শুরু করলি? আসলে তোরা দুই গাধাই সব থেকে বড় ফালতু। এটা শুনে তো এই দুই গাধাই অনেক বেশি রেগে যায়। এরপর তো এই 3 গাধাই পাগলা কুত্তার মতো লড়াই করতে থাকে। তখন সেখানে সিওজিন এসে তাদেরকে ঝগড়া বন্ধ করতে বলে। তখন জনকি বলে, তুই তো পোলাগো মাঝে বা হাত দিবি, কারণ তুই তো নিজেও একটা পোলা, তোর তো আবার দাড়িও হয়। আসলে এটা সত্য, সিওজিনের হরমোনাল প্রবলেমের কারণে ছেলেদের মতো দাড়ি উঠে, তাই তাকে প্রতিদিন শেভ করতে হতো। সিওজিনের এই সিক্রেটটা এই গাধা জনকিও জানে। সিওজিনকে পোলা বলায়, তাই সিওজিনও ঝগড়া করতে থাকে। ইওনা তো তাদের ঝগড়া দেখে ভাবতে থাকে এই 4 যৌনি কুত্তার মাঝখানে কিভাবে তার বেবিকে নিয়ে এখানে থাকবে। পরের সিনে জনকিকে আমরা ঠিক এইভাবে দেখি। ভয় পাওয়ার কিছুই নেই, জনকিকে এই মেকআপ তার শুটিং এর জন্য করানো হয়েছে। কিন্তু বেচারা জনকির কপাল এতটাই খারাপ ছিল যে আজকের শুটিং এখানে বন্ধ হয়ে যায়। আর ডিরেক্টর এই মেকআপটি উঠাতে মানা করে, কারণ এই মেকআপটি আবারও কালকে লাগবে। এটা খুব এক্সপেন্সিভ আর নতুন করে করতে অনেক সময় লাগবে। বেচারা জনকির সমস্যা তো এখন শুরু। জনকি বাসায় যাবে, কিন্তু বাঁচে তো তাকে কেউ উঠাতেই চাচ্ছিল না, কারণ সে এমন অদ্ভুত মেকআপ করে আছে যেটা দেখে সবাই ভয় পাচ্ছে। কোনো মতে সে বাঁচে উঠে বসে আর সবার সামনে পাগলের মতো নাচতে থাকে। তখন কেউ একজন তার ওয়ালেটটি চুরি করে নেয়। বাসায় আসার পরও এই বলদটি বুঝতেই পারে না তার ওয়ালেটটি চুরি হয়ে গেছে। এরপর পুলিশ তাকে কল করে জানায়, আমরা তোমার ওয়ালেটটি খুঁজে পেয়েছি। জনকি যেন পুলিশ স্টেশনে এসে তার ওয়ালেটটি নিয়ে যায়। জনকি তখন পুলিশ স্টেশনে গেলে সবাই তো খুব ভয় পেয়ে যায়, আর সবাই তো ভাবছিল পুলিশ স্টেশনে ডেমন চলে এসেছে। তখন বেচারা সবাইকে বোঝায় সে কোনো ডেমন না, সে একজন মানুষ। অন্যদিকে ডুঙ্গু ইওনাকে বাসায় থাকার বিনিময়ে বাসার সব কাজ করতে বলে আর কিচেনও সামলাতে বলে। ইওনা কিচেনের কোনো কাজই ভালো করে করতে পারে না। সে প্লেট ভেঙে ফেলে, নয়তো ফ্রিজ খোলা রেখে চলে যায়। এইসব দেখে ডুঙ্গু তাকে অনেক বকে। ইওনা বেবিকে নিয়ে কাজ করতে পারবে না বলে ডুসিক এসে বেবিকে কোলে নেয়, আর তখনই বেবি ডুসিকের মুখে বমি করে দেয়।
এরপরও ডোসিক একটু রাগ হয় না, সে এরপরও খুশি থাকে। ইয়োনা তো সেই দিন পচা মাশরুম দিয়ে খাবার বানায়, যার কারণে সবার পেট খারাপ হয়ে যায় আর সবাই বাথরুমে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু সিওজিন তো ঘরের বাথরুমে গিয়ে বসে থাকে আর এই তিন গাধায় তো চলে যায় বাইরে বাথরুম খুঁজতে। ডোসিক ও জুনকি তো বাথরুম খুঁজে পেয়েও যায়, কিন্তু ডুঙ্গু তো কোনো পাবলিক বাথরুমও খুঁজে পায় না। বেচারা ডুঙ্গু রাস্তায় তো কোনো বাথরুম খুঁজে পায় না, কিন্তু তার এক্সকে পেয়ে যায়। বেচারা ডুঙ্গু তো পুরোই পাগল হয়ে যায়, কারণ সে তার এক্সকে মানাবে নাকি হাগু করতে যাবে। সে দাঁড়িয়ে তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু ডুঙ্গুর এই অবস্থা দেখে তার এক্স সেখান থেকে চলে যায়। এরপর ডুঙ্গু আবারও বাথরুম খুঁজতে থাকে আর সে একটি বাথরুম খুঁজেও পেয়ে যায়, যে বাথরুমটি কেউ কিনে নিয়ে যাচ্ছিল। জাঙ্গি তখন সেখানেই চলে যায় আর নিজের পেট খালি করার জন্য সেখানেই হাগু করে ফেলে। কিন্তু বাথরুমের মালিক যখন এটা জানতে পারে ডুঙ্গু এটা ব্যবহার করে ফেলেছে, তখন বাথরুমটি ডুঙ্গুকে দিয়ে দেয় আর ডুঙ্গু তখন বাথরুমটি বাসায় নিয়ে আসে। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। পরের দিন আবার দেখতে পাই সিওজিন লুকিয়ে লুকিয়ে শেভ করছিল। তখন আবার এটা ইয়োনা দেখে ফেলে। আজ আবার সিওজিন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় আর ভুলবশত ক্রমে তারা একটি রুমে আটকে যায়। এতে সিওজিন তো ভীষণ ঘাবড়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ড তো জানতো না তার দাঁড়িয়ে ওঠার ব্যাপারটা। সিওজিন ভাবে এখন সে কি করবে। তখন সিওজিন তার বয়ফ্রেন্ডকে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আমরা ডুঙ্গুকে দেখতে পাই, যে কিনা ইয়োনাকে নিয়ে গ্রোসারি শপে যায়। সেখানে তার এক্স গার্লফ্রেন্ড সুহার সাথে দেখা হয়ে যায়। সুহা তখন তার বয়ফ্রেন্ডের সাথে ডুঙ্গুর পরিচয় করিয়ে দেয় আর বলে তার বয়ফ্রেন্ড একটি বড় থাই রেস্টুরেন্টের মালিক। ডুঙ্গুর তো তখন খুবই হিংসা হচ্ছিল। তখন ডুঙ্গু ইয়োনাকে দেখিয়ে বলে এটা আমার গার্লফ্রেন্ড, যে কিনা অনেক ভালো আর অনেক কিউটও, যে কিনা আমাকে খুবই ভালোবাসে। কিছু দূর এগিয়ে সুহা জানতে পারে তাদের মধ্যে কিছুই নেই। আসলে ডুঙ্গু সুহার সামনে অ্যাটিটিউড দেখালেও কি বাসায় এসে তো সে পুরোই দেবদাস হয়ে যায়। তবে ডুঙ্গু একা নয়, তার বোন সিওজিনেরও ব্রেকআপ হয়েছে, কারণ তার বয়ফ্রেন্ড তার দাড়ি দেখে ফেলেছে। দুই গাধাই তখন বাচ্চাদের মতো কান্না করতে থাকে। উপর আল্লাহ তখন ডুঙ্গুর দোয়া না শুনলেও সিওজিনের দোয়া শুনে নেয়। তখন সিওজিনের বয়ফ্রেন্ড আসে আর তাদের মধ্যে সবকিছু ঠিক করে নেয়। আর আজকের মতো এই পার্টটি এখানেই শেষ করছি। ফিরে আসছি পরবর্তী পার্ট নিয়ে। ড্রামাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।